আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবো না, তখন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা জীবিত থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ লেগে যাবে, মানুষে মানুষের যুদ্ধ লেগে যাবে, ভারী ভারী হানাহানি হবে, ভাই ভাইয়ের সাথে হানাহানি করবে, ভাই ভাইকে মেরে ফেলবে, বোন বোনকে মেরে ফেলবে। এরই নাম হলো ইসলাম ধর্মের অবনতি ঘটা। কেন? যখন মানুষ কোরআন সুন্নাহ মানবে না, তখন এই সমস্ত কাজগুলো শুরু হবে। আর এর নাম হলো কিয়ামতের পূর্ব লক্ষণ, আর এর নাম হলো আল্লাহর গজব। তার মধ্যে ওই সময় যারা আমার পথ অথবা আমার পরবর্তী সুবক্তা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে অবলম্বন করবে, আমার পথ ছাড়া তাতে কামড়ে ধরবে, এরপর আমার সাহাবার সুন্নাহগুলোকে, সাহাবাদের পথগুলোকে যারা আটকে ধরবে, যাতে কামড়ে ধরবে, এরাই সঠিক পথে থাকবে। আর এই সমস্ত লোকেরাই ঈমানদার, আর এই সমস্ত লোকেরাই তখন ইসলামের উপর, কোরআন সুন্নাহর উপর টিকে থাকবে। নচেত বাকি যত লোক আছে সব কোরআন সুন্নাহর বহিরাগত হয়ে যাবে, বহিরাগত পর্যন্ত কোরআন সুন্নাহর বাইরে চলে যাবে। বাইরে চলে যাওয়ার কারণে তারা ইহুদিদের কালচার গুলো, মানুষের বানানিক কালচার গুলো যখন অবলম্বন করবে, তখন মানুষ ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাবে। হাদিস আহমদ শরীফ 17,144, হাদিস আবু দাউদ 4,660, হাদিস তিরমিজি 2815, হাদিস ইবনে মাজাহ মিশকাত 165। এরপর আসুন আরেকটি হাদিস বলে সংক্ষেপে বক্তব্য ছেড়ে দেব, কারণ সময় সংক্ষেপ, সময় চলে যাচ্ছে। আল্লাহর নবী যেই কথা বললেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকাতান ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 30। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি 71 দলে আর খ্রিস্টান 72 দলে দ্বিধা বিভক্ত হয়েছে, এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলছে, পৃথিবীর মধ্যে যারা ইহুদি, তারা বিচারের ময়দানে 71 দলে বিভক্ত হবে, বিচারের ময়দানে 71 দলে বিভক্ত হবে। যারা খ্রিস্টান, তারা বিচারের ময়দানে 71 দলে বিভক্ত হবে। যারা উম্মতি মুহাম্মাদে, তারা হবে 73 দলে বিভক্ত। 73 কাতারে, 71 কাতার, 72 কাতার, 73 কাতার, 73 কাতারে বিভক্ত। এখন তো জান্নাতে যাওয়া খুব কষ্টকর। কোন দল জান্নাতে যাবে তার ডিসিশনটা নিতে হবে আমাদের। আল্লাহর নবী বলছে, ওয়াসাবিঈনা ফিরকাতান কুল্লুহা ফিন্নার, তার মধ্যে একটি দল ছাড়া বাকি সব দলই জাহান্নামে যাবে। এই 73 কাতার, 72 কাতার, 71 কাতার, এই সমস্ত কাতারের মধ্যে থেকে একটি দল ব্যতীত বাকি সব দল জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, আর সেই দল সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইল্লা ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল জামাআত। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই একটি দল প্রসঙ্গিত প্রশ্ন করা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো জামাত। কোন জামাত? ইলেকশনের জামাত নাকি? তা না, ওই জামাতে ইসলাম তা না। আওয়ামী লীগ বিএনপি এক হয়ে বসবাস করবে তা না, এনসিপি তা না। কারা? যারা পৃথিবীর মধ্যে একতা ভাবে বসবাস করবে, কোরআন সুন্নাহ মেনে বসবাস করবে, ইসলাম ধর্মকে মেনে বসবাস করবে, তারাই হলো একটি দল, আর তারাই যাবে জান্নাতে। যারা পৃথিবীর জমিনে
বিচ্ছিন্নতা ভাবে গরু ছাগলের মতন এলোমেলো ভাবে বসবাস করবে পৃথিবীর জমিনে, কোরআন সুন্নাহ মেনে বসবাস করবে না, ইসলাম ধর্মকে মেনে বসবাস করবে না, তারাই যাবে জাহান্নামে। আর এরাই হলো এই ৭১, ৭২, ৭৩। বুঝতে পারছেন? ৭১, ৭২, ৭৩ ব্যাখ্যা বুঝছেন?